রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তো আজকে পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। যেহেতু তিনি জুলাই হত্যাযজ্ঞ যখন চলছিল তখন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন না, সমর্থন দিয়েছেন। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিচার 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 চাই, চুপ্পুর বিচার চাই, চুপ্পুর বিচার চাই, বিচার 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 চাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আজ শুক্রবার তার 5 বছর মেয়াদের মাঝপথে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা এমন সময় ঘটেছে যখন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। হাসিনার ঘোষণার মাত্র কয়েকদিন পরই রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ স্তরে তার রোপিত শেষ পরিচিত মিত্রটিও সরে দাঁড়াল। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে পুনর্বাসনের সর্বশেষ সুযোগটাও এবার হাতছাড়া হয়ে গেল। কারণ রাষ্ট্রপতি চুপ্পু শাহাবুদ্দিন সে যখন লন্ডনে গিয়েছিল, লন্ডন থেকে আসার পথে শেখ হাসিনার কাছে গিয়ে তার সাথে চুক্তি করে দেশে ফিরে সে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছিল। তবে এই বিষয়টা বাংলাদেশ বিএনপি সরকার খুবই গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়ে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাচ্যুত করেছে এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়েছে, যেই কারণেই এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে বিমানবন্দরে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ক্ষমতাচ্যুত নিয়ে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি নতুন কে হবে এই বিষয় নিয়েই এদেশের সাধারণ জনগণ কে কি বলছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা অনেক আগেই হারিয়েছেন। বিশেষত এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবেই তিনি ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে তিনি তার কথার মধ্য দিয়ে তার যে রাষ্ট্রপতি হিসেবে শপথ সেটাও তিনি ভঙ্গ করেছেন। যিনি একবার বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, আর একবার বলেন যে তার কাছে আসলে কোনো পদত্যাগপত্র নেই। এই ধরনের দ্বিমুখী বক্তব্য যিনি প্রদান করেন এত সেন্সিটিভ একটা ইস্যুতে, তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখেন না। আমরা ইন্টারিমের সময়টা থেকেই রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু তার অপসারণ সেই দাবি আমরা তখন থেকে আমরা জানিয়ে এসেছি। কিন্তু আমরা এই সরকার গঠন হওয়ার পরে আমরা তাদেরকে বলেছিলাম যে বিএনপি যেন এই সংসদের মধ্যে অভিশংসনের মধ্য দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করে। কারণ আজকে যেটা হলো সেটা হলো যে শাহাবুদ্দিন চুপ্পু নিজে থেকে পদত্যাগ করলেন, কিন্তু বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন না, এই বিষয়টা হবে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মধ্য দিয়ে। অর্থাৎ তাকে কিন্তু তার যে যোগ্যতা নাই, তিনি যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার যে শর্তগুলো ভঙ্গ করেছেন, এই জন্য কিন্তু তাকে অভিশংসনের মধ্য দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। আজকে লেন্দি করার কারণে তিনি এই পদত্যাগ করার মধ্য দিয়ে তাকে আজকে সরানো হচ্ছে। বরং আমরা যেটা মনে করি, আজকে যিনি পদত্যাগ করছেন শুধু এই পদত্যাগ করাটাই সুরাহা হবে না, বরং তার গণঅভ্যুত্থানের সময়কালে গণহত্যার পক্ষে তার যে ভূমিকা এবং বিভিন্ন সময়টাতে বাংলাদেশ রাষ্ট্রপতি তার যে অবস্থান এবং অতীতের যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো আছে, বিশেষত দুদক রিলেটেড যে ইস্যুসগুলো আছে আর কি, সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে
বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নতুন রাষ্ট্রপতি এমন দেখতে চাই যে দেশ যাতে ভালো চলে, যে দেশের লেগা চেষ্টা করব ভালো করবো, আমরা তারই চাই, যাতে গরিব মাধ্যম পরিবারের সব লোক, দেশের লোক সবাই ভালো থাকতে পারে একজনের দ্বারা, হে যাতে সবাই এক নজরে দেখে, আমরা ওইসব লোকই চাই। সরকারও আমাদের দিকে চাইবো, গরিবের দিকে, মানুষের দিকে, সবার দিকে চাইবো। শান্তি নেই দেশের মধ্যে, গাড়ি ছাড়া শান্তি নাই, মানে মানে কোন দিকে যাবেন, সব দিক দিয়ে খালি রাজনীতির মধ্যে খালি ভেজাল আর ভেজাল। এই যে খুন খারাপি, জেল ফাঁস, এগুলা কি হয়? তোমরা দেশ চালাবা, দেশ চালানো বাদে কি করো? হেরে মারো, হেরে জেলে তো, হেরে রিমান্ড, মানে বিভিন্ন ধরনেরই এগুলো হইলো। এগুলা আমরা তো ডাল ভাত খাবো তাও খেতে পারতেছি না। ওরা হ্যাঁ কি করে? কাক মারা যাবো, কাটতে হ্যাঁ বসে আত্মসাৎ করা যাবো, কাটতে হ্যাঁ বসে কি করা, মানে এই ধরনের। রুহুল কবির রেজভিরে দেওয়া যায় আমার দৃষ্টিতে। উনি মনে করেন একটা দলের অনেক একটা দোকান নেতা, উনি কার্ড পাইছে না, উনি কার্ড পাওয়ার যোগ্য ছিল, ঠিক আছে, যে কোনো কারণে কার্ড দিতে না প্রধানমন্ত্রী তারেক জিয়া। এখন মনে করেন রুহুল কবির রেজভিরে যদি মনে করেন এই পদটা দেয়, আমার দৃষ্টিতে অনেক ভালো, অনেক ভালো লোক। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক হচ্ছে চুপ্পু সাহেব, যে রাষ্ট্রপতি হয় সে কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক। যে হাসিনা সরকারের যতটা বিচার হওয়া উচিত, আমি মনে করি চুপ্পু সাহেবের ততটা বিচার হওয়া উচিত। তার বিচার বলতে 5ই আগস্টের পূর্বে, যেহেতু তিনি 5ই আগস্টের আগেই তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেহেতু বিগত সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, নৃশংস হত্যাযজ্ঞ যে চালিয়েছিল, গণহত্যা যেটাকে আমরা বলি, সেই গণহত্যায় কিন্তু রাষ্ট্রপতির অনুমোদনে যে সেনাবাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, বাহিনীর প্রধান হিসাবে তার কিন্তু দায়ী কিন্তু এড়িয়ে যাওয়া, এটা সাধারণ জনগণ সহজভাবে মেনে। বিএনপির যেমন রুহুল কবির রিজভী সাহেব আছেন, যিনি গত 17 বছর বিএনপির যখন কেউ রাজপথে দাঁড়াতে পারতো না, কেন্দ্রীয় কার্যালয়ে যখন কেউই আসতে পারতো না, তিনি এককভাবে সেই কেন্দ্রীয় কার্যালয় যিনি দখল করে আছেন, কেন্দ্রীয় কার্যালয়ে যিনি থাকতেন, রাজপথে যিনি থাকতেন, রুহুল কবির রিজভী একজন, মির্জা ফখরুল সাহেব আছেন, একজন মার্জিত রাজনীতিবিদ। আমাদের যে প্রত্যাশা ছিল যে 5ই আগস্টের পরেই যখন রাষ্ট্রের সকল অবকাঠামোগুলো পরিবর্তনের স্বপ্ন দেখেছে, তখনই এদেশের আপমার জনগোষ্ঠী, আপমার মানুষের প্রত্যাশা ছিল যে রাষ্ট্রপতি পরিবর্তন হবে। তো সাংবিধানিক যে জটিলতা, এই জটিলতার ভান করে তাকে রাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হয়েছে, কিন্তু অবশেষে তিনি রাষ্ট্রপতি থেকে অসুস্থতা কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। মানে আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, জানি ওই মানে এক একজনের কাছে গোলামি হয়ে না থাকে। নিরপেক্ষ একটা দলের থেকে রাষ্ট্রপতি করা হয়, অবশ্যই আমাদের দেশের জন্য মঙ্গলান। আর যদি দলের থেকে করা হয়, তাহলে আমি রিজভী সাহেবের দিকে আর কি একটু নজর আমার বেশি। কারণ রিজভী সাহেব, রিজভী সাহেব হচ্ছে যে সে এমন একজন লোক, আমি তারে খুব মানে মিডিয়ায় দেখছি, বাট সামনাসামনি তারা দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু উনি এই জুলাই যুদ্ধে উনি ধারণ করছে, জুলাই যুদ্ধ উনি মানে, এবং কি বাংলাদেশের জনগণের জন্য আমি ওনারে দেখছি যে উদ্ভট কথাবার্তি তার মুখে তো আমি শুনি নাই। উদ্ভট এমন একটা কথাবার্তি, যে গাজুরি একটা কথাবার্তি তার মুখে তো আমি শুনি নাই। অতীতে যে ফ্যাসিস্ট যে সরকার ছিল, ওদের নিয়োজিত যে শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু আমরা যেহেতু গণতান্ত্রিক দল, উদার মনের দল, বিএনপি কখনো চায় না সাংবিধানিক শূন্যতা করে, সংবিধানকে কটাক্ষ করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে। সেই উপলক্ষে বিএনপি এ ধরনের প্রত্যাশা করে নাই এবং করবো না ভবিষ্যতে। শাহাবুদ্দিন চুপ্পু নিজ থেকে পদত্যাগ করেছেন তার শারীরিক অসুস্থতা জানিয়ে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আর আমরা চাইবো যে বর্তমানে যিনি রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত হবেন, তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতা বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত যাতে কোনো অভিযোগ না থাকে। এই বিষয়টা আসলে খুবই একদিকে আনন্দ হলেও আরেকদিকে আমরা হতাশাজনক বিষয়ে ভুগতেছি, কারণে যে সরকার গঠন করার পরবর্তীতে 6 মাসের মাথায় কেন পদত্যাগ করলেন? যদি পদত্যাগ করতো তাহলে অনেক আরও করা দরকার ছিল। এই মুহূর্তে পদত্যাগ করা মানে তাহলে বর্তমান যে সরকার পরিচালনা করতেছেন, তাদের নির্দিষ্ট কোনো একটা এখানে সুযোগ সুবিধা, নির্দিষ্ট কোনো অপকৌশল রয়েছে বলে আমি মন্তব্য করি। কারণে আগামীতে তারা নির্বাচন করবে, যাতে করে তারা তাদের মতো করে রাষ্ট্রপতি নির্বাচিত করে, তাদের মতো করে তারা যেন নির্বাচনের সরকার গঠন করতে পারে, এ নিয়ে দেশের জনগণ অনেক সংশয় রয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে যখন ক্ষমতায় ছিলেন, তখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে বিভিন্ন রকমের ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে যুক্তি করে অন্যায় অপকর্ম করেছে। তবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয়েছে, এরপর থেকে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে বাংলাদেশে কোনোভাবেই অন্যায় অপকর্ম অবিচার কিছু বলতেই করতে পারে না। যেই কারণেই এবার এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে ভারত থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনতে খুবই আগ্রহ হয়েছিল। যেই কারণেই সে লন্ডনে গিয়ে সেখান থেকে আসার পথে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে যুক্তি করে বাংলাদেশে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছিল। তবে ইতিমধ্যেই এই
রাষ্ট্রপতি চুপ্পুর বিষয়টা বাংলাদেশ সরকার খুবই গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়েছে, যেই কারণেই এই রাষ্ট্রপতি চুপ্পুর আসল রূপ এবার বের হয়ে আসছে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।